আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে এসেছি। এখানকার গাউসিয়া ভবনে অনেকগুলো বুফে হাউস রয়েছে। এই ভবনের রোডের অপর পাশের ভবনটিতেও অনেকগুলো বুফ রেস্টুরেন্ট রয়েছে। এখানে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, তবে এসে আমার পূর্ব পরিচিত এক ছোটো ভাইয়ের সাথে দেখা হলো। ওর নাম এমডি তারেক হোসেন লোটাস। সে বিভিন্ন বুফে ফুলের উপর বিভিন্ন ডেকোরেশনের কাজগুলো করে থাকে। তো যাই হোক, তারেক আমাকে আজকে বুফে দ্য ফরেস্ট লঞ্চ এই বুফটি দেখালো। বন্ধুরা, আজকে আমরা দ্য ফরেস্ট লঞ্চ বুফ হাউসে খাবো না, আমরা আরেকটি বুফ রেস্টুরেন্টে এখানে খাবো। কিন্তু তারেক থাকার কারণে আমি দ্য ফরেস্ট লঞ্চ এই বুফ রেস্টুরেন্টটিও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম। প্রথমে আমরা ছাদে চলে গেলাম। বলেন, শব্দটা বলেন। ধানমন্ডি 10-এ ফরেস্ট লঞ্চের রুফটপে আমরা আছি। এখানে বাগান করা হয়েছে, কিছু স্টোরেজও আছে। আর আমরা আপনাদেরকে ধাপে ধাপে পরে পুরা রুফটপের এরিয়াটা দেখাবো। এই সিঁড়ির পাশে যে বাগানের দৃশ্যটা, বাহ, বাগানের দৃশ্যটা অতি চমৎকার। আমরা নামতেছি রুফটপ থেকে, মানে বাগানের অংশ থেকে নেমে নিচের রুফটপ, যেটি আসল রুফটপ, যেখানে নাকি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানাদি এখানে হয়। আপনারা দেখতে পাচ্ছেন দূরের ধানমন্ডি পুরো এরিয়াটা। আমরা সামনে এগুচ্ছি, ধাপে ধাপে দেখাবো। এই রুফটপ, এখানে বসে অনুষ্ঠান হয়। এখানে কি সুন্দর মায়াময় একেবারে গ্রাম্য পরিবেশে বনানীর শ্যামলিমার মাঝে বসে অনুষ্ঠান। এখানে আমার ছোট ভাই তারেক অনেক সরাসরি কাবাব এখানে যখন পার্টি হয়, আচ্ছা, আপনি কাবাব এখানে করতে পারবেন। আচ্ছা, এখানে কাবাবের জন্য করা হয়েছে। আচ্ছা, আর আমরা আরেক দিকে যাই। এখানে আবার পানি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এদিকটা একটু দেখাই। রুফটপ এরিয়াটা আসলে অনেক বড়। এখানে অন্তত কয়েকশো লোকের অ্যারেঞ্জ করার মতো। আমরা বিভিন্ন ভিডিওতে ইউটিউবে এইগুলো দেখেছি, আজকে একটু নিজের চোখে এসে দেখে গেলাম। তারেকের সহযোগিতায় আমার এই কাজটা করতে খুব সহজ হলো, না হয় হয়তো এই পর্যন্ত পৌঁছা আমার জন্য কঠিন হতো। তো যাই হোক, আমরা এদিকে একটু দেখেন, এই যে আউটলুকটা কেমন। এই যে পাশের বিল্ডিংগুলো, অনেকগুলো বিল্ডিং এখানে ধাপে ধাপে। ওইদিকেও ওই গাউসিয়া যে বিল্ডিংটা, ওটার মধ্যেও সমস্ত রেস্টুরেন্ট, রিসোর্ট, বাফেট, কার্নিভেলের মতো এরকম অনেকগুলো বুফে রয়েছে। হ্যাঁ, যে আমরা ভিতরে যাচ্ছি। এটার নাম কি? ইনডোর। ইনডোর, মানে এটা হচ্ছে আপনার ইনডোরটা। ও আচ্ছা আচ্ছা। ইনডোর, এটার নাম কি বললেন? ফরেস্ট লঞ্চের ইনডোর। ফরেস্ট লঞ্চের ইনডোর সেকশন এটা। এখানেও বুফে অনুষ্ঠান হয়। এইভাবে আসলে ডুপ্লেক্স সিঁড়ি। হ্যাঁ, আমরা ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা বাফেট কার্নিভালে। এটা হলো কততলা বিল্ডিং? এটা হচ্ছে আপনার 12, লিফটের 12। হ্যাঁ, লিফটের 12, আর বাফেট কার্নিভাল লিফটের 9। আচ্ছা, আচ্ছা, বার্থডে আজকে একটা পার্টি হচ্ছে, দেন আচ্ছা, এখানেও আজকে একটা পার্টি হচ্ছে এরকম। আর আমাদের কার্নিভালেও একটা হচ্ছে। একটা প্রত্যেকটা বার এখন অনেক খুব ব্যস্ত। বাহ, অ্যাকোরিয়াম পার্ট, এটা অনেক সুন্দর অ্যাকোরিয়াম পার্ট। আর এটা ভিতরের অংশ, ওয়াও, অনেক বিশাল লাউঞ্জ। এইসবগুলোতে ভিআইপি লাউঞ্জ সহ অনেকগুলো লাউঞ্জ আছে, খুব সুন্দর। রিসিপশন, এটা এদের খাবারের অ্যারেঞ্জ। এটা হলো খাবার সার্ভিসিং রুম। নাম হলো ফরেস্ট লঞ্চ, না? ফরেস্ট লঞ্চ। এটির
খাবার। স্যার এখান থেকে খাবারে এগুলো দিয়ে যায় না। আচ্ছা। ওখান থেকে ঘুরে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল এরিয়া। বিশাল এরিয়া, প্রত্যেকটা এখানে 100-র উপরে খাবার এখানে। স্যার এই যে স্যার ডেজার্ট আইটেম। আচ্ছা, এই হলো আমরা ঘুরে দেখাচ্ছি এই ডেজার্ট আইটেম। বন্ধুরা, এই বুফটিতে আজকে একই সাথে 3টি অনুষ্ঠান চলছে। আমন্ত্রিত অতিথিরা এখনও এসে পৌঁছাননি। তাছাড়া এখানেই শুধুমাত্র খাবারের ঘর নয়, আরও কয়েকটি সেকশন আছে খাবার পরিবেশনের। সালাদ, এটা সালাদ আইটেম। আচ্ছা আচ্ছা, ওটা সালাদ সালাদ। হ্যাঁ পরে থাকবে অ্যাপাটাইজার, জি। স্যুপ, তারপরে পাশামেন্ট। যে ইনাদের প্রতিটা শেফের দেখেন প্রশিক্ষণপ্রাপ্ত শেফ, একদম রিকগনাইজড। ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার তাহলে একটু এদিকে আসুন স্যার। এদিকে একটা আছে স্যার। আর এটা আমাদের বুফেটা হয়েছে, পরে আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এইটা আরেকটা পার্টি এরিয়া, এটা আরেকটা লাউঞ্জ। অনেকগুলো পার্ট আছে। অনেকগুলো পার্ট আছে। আজকে আবার এইখানে আরও একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা এইভাবে প্রত্যেক দিন এক একটা লাউঞ্জে, এক একটা সেকশনে, এক একটা মানে কয়েকটা অনুষ্ঠান একসাথে হয়, বিভিন্ন অনুষ্ঠানাদি হয়। একদম কাঠের ভিউটা দেখছেন স্যার? কাঠের বিউ, হ্যাঁ চমৎকার কাঠের বিউ। হ্যাঁ ফরেস্ট হাউসের এই লোগোটা নিয়ে নেন। হ্যাঁ, এই লোগোটা নিয়ে নেন। ও আচ্ছা, হ্যাঁ ফরেস্ট লাউঞ্জের একটা বিশেষ লোগো তাদের। এই হলো ফরেস্ট লাউঞ্জ এর লোগো। স্যার আমরা বাইরে যেতে পারি এখন? হ্যাঁ, ওই দিকটা একটু ওই ইয়েটা করিনি, ওই যে ডেজার্টের ওই এরিয়াটা করিনি। আসেন, ধন্যবাদ। বিশেষ করে আমি তারেক ভাইকে আবারও ধন্যবাদ দেব। আমি আসলে ওনার সহযোগিতায় এতটুকু ভিডিও করার। এটা হচ্ছে আপনার পেঁপে, আচ্ছা। এটা হচ্ছে আপেল। আপেল। এটা হচ্ছে আপনার স্যার কি জানি আসলে সালাদ, হ্যাঁ, সালাদ এটা ফ্রুটস। এটা হচ্ছে আপনার শসা। এটা হচ্ছে আপনার ওই যে বাদাম আইটেমগুলো আছে না। আচ্ছা, সেটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সালাদ আইটেমগুলো। সালাদ আইটেম এখানে। আচ্ছা। এটা হচ্ছে আপনার স্যার, আপনি তো আইটেমগুলোর সম্বন্ধে আমার খুব কম আইডিয়া। এগুলো বীজ জাতীয়। এটা হচ্ছে আপনার আচার। আচার বিভিন্ন। item-এরই। আচ্ছা। এই যে আচার। এই যে আপনার এটা আচার, এটা কি বলে স্যার? রসুনের আচার। রসুনের রসা, বিভিন্ন আচারগুলো এখানে আছে। তারপর স্যার এখানে আপনার খাবার অলরেডি আসা স্টার্ট করবে। আচ্ছা। এটা সুপ আইটেম। এগুলো স্যুপ আইটেম। আচ্ছা। আচ্ছা। স্যুপ, তিনটে সুপ আইটেম। আচ্ছা, এই স্যার আমরা এটা বন্ধুরা, অন্যান্য বুফের মতো এই বুফটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। কিছুটা আলো আধারি ভাব আছে এখানে, হয়তোবা এটাই তাদের সিস্টেম। বন্ধুরা, দ্য ফরেস্ট লঞ্চ এই বুফ হাউসটিতে খেতে হলে জনপ্রতি 1100 থেকে 1200 টাকার মধ্যে খরচ পড়বে। এছাড়াও ধানমন্ডির যে কোনো বুফ হাউসে আপনারা যদি কোনো অনুষ্ঠান বা খেতে চান, তারেকের সাথে যোগাযোগ করলে সে আপনাদেরকে রিজনেবল প্রাইসে ব্যবস্থা করে দিবে। তার ভিজিটিং কার্ড আমি দিলাম। ওকে স্যার।